আহ, আমরা আজকে কথা বলবো যে শিক্ষার্থীরা যে যে অখাদ্য কুখাদ্যের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে, এটা নিয়ে আজকে কথা বলবো। যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে শিক্ষার্থীরা যারা আছে তারা বাসা থেকে মানে প্রচুর পরিমাণে টাকা নিয়ে আসে। এখন বর্তমান যুগের বাবা মারা মানে সন্তান টাকা চাইলে আমরা টাকা দিয়ে দিই। 100 200 300 500 টাকা পর্যন্ত আমরা নিজের সন্তানকে দিয়ে দিচ্ছি। কিন্তু আপনার সন্তান যে বিদ্যালয়ে এসে যে অখাদ্য আর কুখাদ্য খাচ্ছে, এটা তো আমরা মানে খেয়াল করি না। এর পরিণতি কি হচ্ছে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি? আমরা যখন পড়ালেখা করেছি আমরা আমাদের বাবা মার কাছ থেকে 5 টাকা হয়তো 10 টাকা নিতে পারতাম। কিন্তু বর্তমানে আমরা যেমন সন্তানকে একটু বেশি ভালোবাসি, বেশি ভালোবাসতে গিয়ে কি হয়ে গেছে, আমরা সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছি। আজকাল দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের যে মেয়ে শিক্ষার্থী যারা আছে আমাদের, তারা কি করে, সকালে বাসা থেকে নাস্তা না খেয়ে স্কুলে চলে আসে। তাহলে আব্বু আম্মু কি করছে, সন্তানকে 500 200 300 100 টাকা দিয়ে দিচ্ছে। তো আপনার সন্তান বিদ্যালয়ে এসে কি খাচ্ছে? আপনার সন্তান বিদ্যালয়ে এসে খাচ্ছে যে খালি পেটে সারা মানে রাত্রেবেলা যদি আপনার বাচ্চা খেয়েছে, সকালে নাস্তা খায়নি, বিদ্যালয়ে চলে আসছে, সকালে নাস্তা মানে ক্লাসে নাস্তা না খেয়ে ঢুকে গেছে। দেন হচ্ছে আমার লাঞ্চ টাইম যখন হচ্ছে, টিফিন আওয়ার হচ্ছে, তখন আপনার সন্তান সেই ক্ষুধার্ত পেটে আপনার ঝালমুড়ি খাচ্ছে, আপনার মানে আপনার রুচি যেগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার ফুচকা খাচ্ছে, পানিপুরি খাচ্ছে, বেলপুরি খাচ্ছে। এর পরিণতি কি হচ্ছে? এর পরিণতি হচ্ছে যে আপনার সন্তান যে ভেজাল মিশ্রিত বা একই তেলে বারে 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 ভাজা যে এসব খেয়ে আপনার সন্তানের কিডনি হোক, ভবিষ্যৎ জীবনটা নষ্ট করে দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে যে এই অখাদ্য এবং কুখাদ্যের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মটা কি? যে আপনার সন্তান আগামীর ভবিষ্যৎ। আপনার সন্তান যদি ঠিক না থাকে তাহলে আগামীর ভবিষ্যৎ কিভাবে হবে? আগামীর ভবিষ্যৎ যদি সুস্থ থাকতে চায়, সবল থাকতে চায়, তাহলে এই অখাদ্য এবং কুখাদ্য পরিহার করতে হবে। তাই আমি মনে করি বাচ্চাদেরকে অখাদ্য এবং কুখাদ্য কি পরিহার করতে হবে।